এক্ষুনি দেখো ঘটে যাওয়া সিন দেখো এখানকার, মানে অবস্থা দেখো। এখানে তোমরা জুতো পরে আছে দেখলে বুঝতে পারবে। দেখো এখানে অবস্থা দেখো, এই দেখো। দেখো দেখো নিয়ে যাও, দেখো অবস্থা প্রচুর ভিড়, ঠেলাঠালি হচ্ছে, দেখো খুব বাজে অবস্থা, খুব বাজে সত্যি। জগন্নাথ বন্ধুরা, তো সকাল সকাল আমরা উঠে পড়েছি। আর তোমরা দেখেছো আগামীকাল মানে কালকের আমরা এসেছি পুরীতে। আর তোমাদেরকে দেখিয়েছি যে পুরীর রথ মানে প্রস্তুতি পর্ব কতটা দূর। আর আজকেরও আমরা সারাদিন থাকছি কিন্তু এই পুরীতে। আর তোমাদেরকে দেখাবো এই রথযাত্রা কীভাবে মানে শুরু হতে চলেছে। আর এমনিতে সকাল সকাল এখানে মানে সবাই উঠে পড়েছে, আমরাও উঠে পড়েছি। এখন বাজে প্রায় 5টা ভোরবেলায়। মুখ চোখ দেখে বুঝতেই পারছি এখানে প্রচুর মানুষের ভিড় হয়েছে। আর এখানে প্রশাসনও খুব কড়াকড়িভাবে মানে ব্যবস্থা আছে, যেহেতু এত মানুষের ভিড় হতে চলেছে। সেটা তোমাদেরকে দেখাবো যে এখানে কীরকম মানে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, যে মেডিকেলের দিক থেকে হোক, ফায়ারের দিক থেকে হোক, পুলিশ হোক, যে কীভাবে কী করছে। তো সম্পূর্ণটাই ভিডিওতে দেখাবো তোমাদেরকে। আর মানে অ্যাকচুয়ালি তো রথটা দেখানোর মানে উদ্দেশ্য। তো আমাদের সাথে থাকো। আজকে কিন্তু ভিডিওটা কিন্তু হেভি মানে ধামাকাদার হতে চলেছে। ধামাকাদার, সত্যি ধামাকাদার হতে চলেছে। সকালবেলা ঘুমের চোখে আছি বলে একটু কম আছে, একটু পরে ফুল এনার্জি নিয়ে চলো চলো। দেখো একবার মন্দিরটা কি অপূর্বভাবে সাজিয়েছে, পুরো নতুন কালার করা হয়েছে মাথাগুলো। আর পাশে রথটাও সাজানো, কি অপূর্ব লাগছে দেখো, সুন্দর, খুবই সুন্দর লাগছে। সকাল সকাল পুরীর রথ দেখতে কত লোক এসেছে দেখো। এখানে কিন্তু প্রচুর লোক এসেছে এই রথ দেখতে। এখনো রথ পুরোপুরিভাবে সেজে ওঠেনি। মন্দিরের সামনে এইখানে দেখো বিভিন্ন লোকেরা, বিভিন্ন মানে মানুষরা এসে কিন্তু এখানে নিজেদের মানে যেসব গান বাজনা তারা কিন্তু এখানে প্রদর্শন করছে। দেখো এখানে কিছু গ্রুপ আছে, আর এই পারেও কিছু গ্রুপ আছে যারা কিন্তু মানে নাচের মাধ্যমে এখানে প্রদর্শন করছে। সব মানে দেখাবো, দাঁড়াও। এইখানে দেখো সকালবেলায় কিন্তু সবাই প্রদীপ ধরাচ্ছে, মানে মন্দিরের দিকে মুখ করে। আর সবাই প্রদীপ এখানে জ্বালাচ্ছে, এই যে এখানে প্রদীপ জ্বালাচ্ছে মন্দিরের এইদিকে, রথের দিকে সব মুখ করে। এইখানে দেখো কত নিরাপত্তা বাহিনী সব এখানে পাঠানো হয়েছে, র্যাব নামানো হয়েছে এখানে। মানে এখানে এত সংখ্যক মানুষের ভিড় হতে চলেছে, যাতে কিন্তু প্রচুর পরিমাণে মানে এখানে পুলিশ আছে, র্যাব নামানো হয়েছে। তো দেখতে পাচ্ছ সব। যত বেলা আস্তে আস্তে বাড়ছে দেখো মানুষের কিন্তু ভিড়ও তত বাড়ছে। প্রচুর মানুষ আসছে কিন্তু এই মন্দিরের দিকে আস্তে আস্তে। দেখো এখানে অনেক মানুষ আসছে এদিকে। এইখানে সব ভলেন্টিয়াররা দেখো মানে সার্কেল বানিয়ে লাইন দিয়ে লম্বা করে দাঁড়িয়ে আছে। এটা কারণ হচ্ছে কি কারণে দাঁড়িয়ে আছে রাজু? এটা ধর অ্যাম্বুলেন্স বা কোনো ভিআইপি টিআইপি আসবে, তাদের রাস্তা বানানো আছে। ও তাই জন্য মানে দিয়েছে, তাই তো? এরকম ব্যারিকেড করে রাস্তা করা আছে। আচ্ছা, মানে ব্যারিকেড করে এরকম রাস্তা করা আছে। ধর ফায়ার ব্রিগেড বা অ্যাম্বুলেন্স, ভিআইপি, এমার্জেন্সি এইসব।
কত ভিড় দেখো এখানে। এখন প্রায় 9টা বাজে আর প্রচুর ভিড়। আর ভিড়ে যাতে কারোর গরম না লাগে ওই জন্য তোমাদের দেখাই একটু। এখানে দেখো ফায়ার ব্রিগেডের যে গাড়ি আছে, ওয়াটার ট্যাঙ্ক, তো ওখান থেকে জল ছেটানো হচ্ছে সবার ওপরে। প্রচুর ভিড় এখানে, প্রচুর। আর এছাড়া এই ভিড় বাদেও কিন্তু ওই ওপরে দেখো এখানে অনেক লোক বসে আছে। এইদিকে পুরো লোক আছে, এই সাইডেও পুরো লোক আছে, চারিদিকে এখানে লোক আছে। তো এগুলো যারা হোটেল নেয় তারা কিছু হোটেল থেকে তো ওপরে মানে ব্যালকনিগুলো বা ছাদগুলো পেয়ে যায়। আর বাদ বাকি এইগুলো যে দেখছো এগুলো আলাদাভাবে কিন্তু তোমাদেরকে পয়সা দিয়ে তবে এই জায়গাগুলো বুক করতে হয় এখানে। দেখো ফরেনার এসেছে এখানে পুরীর রথ দেখতে। এখন কত মানুষ এসছে দেখো এখানে, কিন্তু প্রচুর মানুষ পুজো নিতে, এবং সময় বাড়ার সাথে সাথে কিন্তু আরও লোক আসবে এখানে। তো এই রথযাত্রা দেখতে সত্যি এত মানুষ আসে দেখেছিলাম, আজকে নিজের চোখে তা দেখেও নিলাম। এইবার কিন্তু রথের মধ্যে ঠাকুর তোলার কাজ শুরু করা হয়েছে। আর রথের মধ্যে এবার কিন্তু প্রথম তোলা হবে বলরামকে, আর আস্তে আস্তে পরে জগন্নাথ এবং সুভদ্রাকে তোলা হবে। তো দেখো এখানে বলরামকে তোলা হচ্ছে, খুব সাবধানেই কিন্তু তোলা হচ্ছে বলরামকে, কারণ আগেরবারে তোলার সময় একটা অঘটন ঘটে গেছিলো। তো ফাইনালি অনেক কষ্টের পর অবশেষে কিন্তু বলরামকে রথে তুলে আনা হলো। দেখলে কত কষ্ট করে তোলা হয়েছে। এবার কিন্তু রথে তোলা হবে শ্রী জগন্নাথ দেবকে, তারপর তোলা হবে সুভদ্রাকে। সেই মুহূর্ত কিন্তু এসে গেছে বন্ধুরা। দেখো জগন্নাথ দেবকে রথের মধ্যে তোলা হচ্ছে। আর সত্যি এই মুহূর্তগুলো দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ ভিড় জমায়েত করেছে, শুধুমাত্র এই জগন্নাথ দেবকে যখন রথে তুলছে সেই মুহূর্তটুকু দেখার জন্য। তো ফাইনালি কিন্তু বন্ধুরা অনেক কষ্টর পর জগন্নাথ দেবকে রথের মধ্যে তুলে আনা হলো। দেখলে তোমরা যে কতজন কিন্তু মানে কষ্ট করে জগন্নাথ দেবকে তুললো রথের মধ্যে। এখন কিন্তু মহারাজজি যাচ্ছে এই রথের সামনে। তো উনি রথের সামনে যাবে, রথের সামনে গিয়ে ঝাঁটা দেবেন, তারপরে কিন্তু রথ কিন্তু এগোবে সামনের দিকে। ভিড় দেখো এখানে, কত ভিড় দেখো, ঠেলাঠেলি শুরু হয়ে গেছে অলরেডি। হঠাৎ
সত্যি মাঝে মাঝে মনে হচ্ছে একবার কেউ পড়ে গেলে পায়ের তলায় সে আর উঠতে পারবে না, এরকম জুতো মুতো শব্দ করতে সবার। দেখো ভিড়ের অবস্থা দেখো, এখানে একজন পড়ে গেছে ভিড়ে, এত ভিড় হয়েছে এখানে। তো সত্যি কথা প্রচুর ভিড়, প্রচুর ঠেলাঠেলি শুরু হয়েছে এখানে, এখনো রথ টানা শুরুও হয়নি। দেখো এখানে ভিড়ের মধ্যে কিন্তু একজনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, মানে এতটা লেভেলে ভিড় হয়েছে এখানে, বুঝতে পারছো? প্রচুর প্রচুর ভিড় হয়েছে। দেখো দেখো নিয়ে যাওয়া হচ্ছে, দেখো অবস্থা এখানে ভিড়েতে অবস্থা দেখো। ভিড়ের মধ্যে পুরো কিন্তু 2-3 জন পুরো একদম পাপিষ্ট হয়ে গেছে, মানে পায়ের তলায় পড়ে গেছে, চাপাচাপি এত হয়েছে এখানে। রানিং অ্যাম্বুলেন্স 4 জন গেল নিয়ে যাচ্ছে, দেখো এতেও দুটোই, ছোটটাতেও দুটো যাচ্ছে, দুটো কি আরো বেশি হয়তো। এক্ষুনি দেখো ঘটে যাওয়া সিন দেখো এখানকার, মানে অবস্থা দেখো এখানে, তোমরা জুতো পরে আছে দেখলে বুঝতে পারবে। দেখো এখানে অবস্থা দেখো, এই দেখো সিচুয়েশন দেখো এখানকার, মানে খুব খারাপ অবস্থা। এতটা যে ভিড়, এতটা ক্রাউডের মধ্যে, বুঝতে পারছো কি অবস্থা সিচুয়েশন, খুব অবস্থা খারাপ এখানে। মানে পুরী রথে যে এত লেভেলে ভিড় হয়, ঠিক আছে? দেখতে পাচ্ছ কি সিচুয়েশন এখানকার। এই এক্ষুনি হঠাৎ করে এই ঘটনাটা ঘটে যাওয়ার কারণ দেখো, মানে কিচ্ছু নেই, দেখো পুরো রাস্তা কিন্তু এবার ফাঁকা, কেউ নেই, সেরকম ভিড় নেই, কিচ্ছু নেই, কিন্তু হঠাৎ করে একটা কিরকম প্রেসার আসলো শুধু এই রথের দিক থেকে, মানে সেখানে হয়তো প্রচুর মানুষ এগিয়ে গেছিল, তাদেরকে শুধু পিছনে করার জন্য এমন প্রেসার করলো যে এই হঠাৎ করে এই যে ঘটে যাওয়া ঘটনাটা দেখো তোমরা, দেখালো যেমনি সোমনাথ, দেখো একবার কত মানুষের চটি, মানে কারোর পায়ে চটি নেই, এরকম অবস্থা। তো বুঝতেই পারছো কিরকম ঠেলাঠেলি হয়েছিল। এটা শুধুমাত্র হয়তো একটা ভুল সিদ্ধান্তর কারণে, যেটা মানে রথের ওই দিক থেকে নেওয়া হয়েছিল, হঠাৎ করে হাজার হাজার লোক ওদিক থেকে প্রেসারাইজ করে চলে এলো, মুডি বাদাল দিয়া যায় জায়গাটা। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 3:10, আর তোমরা দেখেছো আমরা কিন্তু সেই ভোরবেলা থেকে 4টে থেকে একদম আছি, আর পুরী রথের যে সমস্ত তথ্যগুলো তোমাদের দিতে থাকি। আর এখন মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে, যে সামনে যে পাটাগুলো লাগানো ছিল ওগুলো খুলছে, ওগুলো খোলা গেলে ঘোড়া লাগাবে, তারপরে আস্তে আস্তে আগে করে রথ এগিয়ে আসবে। তো আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে, মনে হয় মোটামুটি 4টে সাড়ে 4টে হয়তো বাজবে। তো যাই হোক, রথ যতক্ষণ না এখান থেকে ছাড়ছে ততক্ষণ অবধি আমরা এখানে আছি। মহারাজজি কিন্তু রথের সামনে ঝাঁটা দেওয়ার কাজ হয়ে গেছে, তো এবার উনি কিন্তু ফিরে আসছে আবার। তো এরপরে কিন্তু রথ সামনের দিকে এগোনোর প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। তো ফাইনালি কটা বাজে ভাই? এখন বাজে 4:25। রথের দড়িতে কিন্তু টান পড়ে গেছে, আর বলরামের রথ সামনের দিকে কিন্তু এবার এগিয়ে আসছে। রথের দড়িতে টান পড়ে গেছে বন্ধুরা, আর দেখছো রথ সামনের দিকে এগিয়ে এসছে। আর এখানকার মানুষের মধ্যে কিন্তু প্রচুর একটা উৎসাহ দেখতে পাচ্ছি, যে সত্যি রথ যত সামনের দিকে এগিয়ে আসছে, একটা আলাদাই উৎসাহ মানুষের মধ্যে জন্ম নিয়েছে। বলরামের রথ দেখছো সামনাসামনি চলে এসেছে অনেকটাই কিন্তু, আর এখানে মানুষের মধ্যে একটা আলাদা আনন্দ দেখতে পাচ্ছি।
এই ছিল কিন্তু আমাদের পুরীর রথযাত্রা। তো তোমরা যেমন দেখলে আমরা কিন্তু ভোর থেকে শুরু করে এখন সন্ধে হয়ে গেছে। তো এর মধ্যে পুরী যে রথ কীভাবে সেজে ওঠে, কীভাবে কী প্রিপারেশান এবং কীভাবে যাত্রা শুরু করে সম্পূর্ণটা কিন্তু তোমাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। কিন্তু একটা বিষয় হচ্ছে যে 3টে রথ পরপর তোমাদেরকে দেখাতে পারলাম না বেরোনোটা, কারণ 3টে রথ বেরোতে বিশাল রাত হয়ে যাবে। আর আমরা সেই কালকে সন্ধ্যেবেলা থেকে এখনো পর্যন্ত মানে সেরকম রেস্ট পাইনি, তো বাড়িও যেতে হবে। তো এই অবধি ভিডিওটা রাখলাম। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাদের জানিও, আর ভালো লাগলে কি করবে লাইক কমেন্ট করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে আগামী কোনো ব্লগে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন SR2 ব্লগ। টাটা।